নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে এমন কিছু উপায় বা টোটকা বলবো যেগুলি আজকের রাতে আপনারা যদি করেন তাহলে আপনাদের বিশেষ মনস্কামনা পূর্ণ হতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিন রাতে অর্থাৎ আজকের রাতে ধ্যান ও প্রার্থনার বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের দিনে শান্ত মনে পূজা পাঠে মন দিন এবং কিছু বিশেষ উপায় যেগুলি পালন করলে মনের শান্তি পাবেন এবং নেগেটিভিটি দূর হবে। তো বন্ধু চলুন এখন সেই উপায়গুলি আপনাদের বলবো। বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য আগে একটু বলে নিই। বুদ্ধ পূর্ণিমা এক অত্যন্ত পবিত্র দিন। এই দিনটি ভগবান বুদ্ধের জন্ম ও বোধি লাভের স্মৃতিচিহ্ন। 2025 সাল এখন চলছে আর এই পবিত্র তিথি পড়েছে আগামীকাল 11ই মে। তো আজকের দিনে অর্থাৎ 12ই মে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, যেহেতু কালকে সন্ধেই পড়েছে, সূর্যোদয় হয়েছে আজকে পূর্ণিমা তিথি নিয়ে। তো আজকের দিনেই পূর্ণিমা তিথিটি পালন হচ্ছে। তো এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে পূজা পাঠ ও গঙ্গা স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে রাতে কিছু দুর্লভ উপায় পালন করলে জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে পারে। তো বুদ্ধ পূর্ণিমার রাতে আপনাদের করণীয় উপায়গুলি কি? প্রথমেই বলবো, দান করুন। এই পবিত্র রাতে দান পুণ্য করা অত্যন্ত শুভ ফলদায়ক। গরিব ও দরিদ্রদের খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় জিনিস দান করুন। এতে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এরপরে বলবো তুলসী পূজা। পূর্ণিমা রাতে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তুলসী গাছের 7 বার পরিক্রম করুন। তুলসীতে মা লক্ষ্মীর বাস থাকায় এতে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং অশুভ শক্তি দূর হয়। এরপরে বলবো অশ্বত্থ গাছের পুজো। বন্ধুরা, অশ্বত্থ গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি গাছ। বিশ্বাস করা হয় ভগবান বুদ্ধ এই গাছের নিচেই বোধিলাভ করেছিলেন। বুদ্ধ পূর্ণিমার রাতে অশ্বত্থ গাছে জল অর্পণ করে পরিক্রমা করুন। এতে পূর্বপুরুষ সন্তুষ্ট হন এবং জীবনের বাধা দূর হয়। এরপরে বলবো পবিত্র নদীতে স্নান। এই দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করুন। বিশ্বাস করা হয় এই দিনে নদীর জলে বিশেষ শক্তি থাকে যা শরীর ও মনকে শুদ্ধ করে এবং রোগ থেকে মুক্তি দেয়। এরপরে বলবো ইতিবাচক চিন্তা ভাবনা। আজকের দিনের রাতে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার রাতে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। প্রেম, করুণা ও ক্ষমাশীল ভাব আনুন। ইতিবাচক মনোভাব জীবনের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রদেবের পূজা করা হয়। রাতে কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করা হয়। এতে ধনসম্পদ বৃদ্ধি এবং সুখের সম্ভাবনা থাকে। নেক্সট বলবো ঈশান কোণে প্রদীপ জ্বালানো, অর্থাৎ বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এতে লক্ষ্মী দেবীর কৃপা হয় এবং অভাব দূর হয়। এছাড়াও বন্ধুরা, আগেই বলেছি পুজোর শেষে ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বুদ্ধ পূর্ণিমার রাতের এই টোটকাগুলি যদি অনুসরণ করা হয় তাহলে বিশ্বাস যে ধনসম্পদ বৃদ্ধি, সুখ শান্তি এবং মানসিক দৃঢ়তা লাভ করা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের বার নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।